নমস্কার। আমরা আলোচনা করছি বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের মন্দিরের নেপথ্য কাহিনী। ভক্ত ভুবনবাবু মহাপুরুষ মহারাজকে বলেছিলেন, মাকে দেখলে তার অন্তর্ধানের দুঃখ আর থাকে না। উদ্বোধনের ঠাকুর ঘর আলো করে রয়েছেন মা। তার দিব্য জ্যোতিতে চারদিক যেন দীপ করছে। সেই মধুর হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকালে আর চোখ ফেরানোর ইচ্ছে করে না। শুধু ভুবনবাবু নন, প্রকৃতপক্ষে উপস্থিত সাধু ও ভক্তমণ্ডলীর এমনই ছিল অন্তরের অনুভব। তারা মনে করেছিলেন যে মায়ের দিকে তাকালে তার অন্তর্ধানের দুঃখ আর থাকে না, তার সেই হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকালে চোখ ফেরানো যায় না। মহাসমাধির পর শ্রী শ্রী মায়ের দেহে যে জ্যোতির্ময় রূপের প্রকাশ ঘটেছিল, আশ্চর্যজনকভাবে তা শেষ মুহূর্তে অগ্নি সংযোগ করা পর্যন্ত উজ্জ্বল ছিল এবং দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ লাবণ্যমণ্ডিত কোমল ছিল। প্রত্যক্ষদর্শী স্বামী ভূতেশানন্দজি লিখেছেন, স্বামীজির ঘরের দক্ষিণে স্বামী ব্রহ্মানন্দের নিজের হাতে লাগানো নাগলিঙ্গম গাছের ধার বরাবর তখন গঙ্গা ছিল। সেখানটায় গঙ্গার ধারাটা ছিল ঢালু। মাকে সেখানে নামানো হলো। সেখান থেকে মঠ বাড়ির উঠোনে আমতলায় নিয়ে যাওয়া হলো, যাতে সাধু ও ভক্তরা মাকে দর্শন করতে পারেন। তারপর মায়ের বর্তমান মন্দিরের সামনে গঙ্গার ঘাটে মাকে নিয়ে যাওয়া হয়েছিল। ঘাট ছিল না, তবে ওখানে গঙ্গার পাড়টা সমান ও সমান্তরাল ছিল। সেখানে মাকে স্নান করানো হলো। মঠে বর্তমানে যেখানে মায়ের মন্দির, সেই জায়গাতে কেবল চন্দন কাঠ দিয়ে চিতা সাজানো হয়েছিল। মুখাগ্নির জন্য ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদাকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। সেই জন্য শিবু দাদাকে দিয়ে মুখাগ্নি ও চিতায় প্রথম অগ্নিসংযোগ করা হয়। বেলা ৩টের সময় শ্রী শ্রী মায়ের ভগবতী তনুকে চন্দন কাঠের চিতায় আহুতি দেওয়া হয়। শিবুদাদা মুখাগ্নি ও প্রথম অগ্নিসংযোগ করার পর শরৎ মহারাজ এবং অন্য সব মহারাজ প্রদক্ষিণ করতে করতে বেলপাতা, ধুনো, কর্পূর প্রভৃতি আহুতি দিতে লাগলেন। স্বামী নির্মলানন্দ বৈদিক মন্ত্র উচ্চারণ করলেন। অনেকে প্রাণের আবেগে স্তোত্রাদি পাঠ করতে লাগলেন। প্রত্যক্ষদর্শী স্বামী বীরেশ্বরানন্দজির কথায় যথাসময়ে চিতা সাজিয়ে আগুন দেওয়া হলো। চিতা জ্বলছে, ঠিক ওই সময়ে দেখা গেল গঙ্গার অপর তীরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি যে ওপারের ঘর বাড়ি গাছপালা কোনো কিছুই দেখা যাচ্ছিল না। বৃষ্টি গঙ্গার মাঝামাঝি পর্যন্ত এলো, কিন্তু ওই পর্যন্তই। এপারে তখন বেলুড় মঠে খটখটে রোদ। চিতা যথারীতি জ্বলতে লাগলো। কিছুক্ষণ পর মায়ের দেহ সম্পূর্ণ দাহ হয়ে গেল। এবার চিতায় আগুন নেভাতে হবে। সেখানে একজন ছিলেন, তিনি তান্ত্রিক। তিনি চেয়েছিলেন তান্ত্রিক বিধিতে আগুন নেভানো হোক। সেজন্য যেসব জিনিসের দরকার ছিল তা তখন ওখানে ছিল না। তিনি তাই সেসব আনতে বাজারে গিয়েছিলেন। তার ফিরতে দেরি হচ্ছিল। তখন স্বামী নির্মলানন্দ তুলসী মহারাজ অধৈর্য হয়ে বড় একটা কলসি নিয়ে গঙ্গা থেকে জল ভরে এনে শরৎ মহারাজকে বললেন, আপনি জল ঢেলে চিতা নেভান, আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না। শরৎ মহারাজ চিতায় জল ঢাললেন। অনেকেরই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসেছেন চিতায় ঢালবার জন্যে, অনেকেই নিয়ে এসেছিলেন, কিন্তু কারোরই আর ঢালা হলো না। শরৎ মহারাজের যেই চিতায় জল ঢালা শেষ হলো, সঙ্গে সঙ্গে ওপারের বৃষ্টি এপারে এসে গেল। সে এমন জোর বৃষ্টি যে তাতেই তৎক্ষণাৎ চিতার আগুন সম্পূর্ণ নিভে গেল। ফলে শরৎ মহারাজের পরে কারো আর জল ঢালা হলো না। আমরা সবাই বৃষ্টিতে একেবারে ভিজে গেলাম। এই সময় মহাপুরুষ মহারাজ বলেছিলেন, দেবতারা মহামায়ার চিতায় শান্তির বাড়ি বর্ষণ করে চিতার আগুন নেভাচ্ছেন। আজ থেকে এই স্থান মহাতীর্থ হয়ে গেল। মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেন, সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে 51টি পীঠ গড়ে উঠেছে।
সেই সতীর সমস্ত শরীর আজ বেলুড় মঠের মাটিতে মিশে রইল। তাহলেই বুঝে দেখো বেলুড় মঠ কত বড় তীর্থ। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।